আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাফেজাস কিচেন। আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও। তো এটা ছিল আমার ছেলের জন্মদিনের ভ্যানিলা মোয়েস্ট কেক। তো আমি এই কেকটা বানাবো 2টি ডিম দিয়ে। তো আমি এখানে প্রথমে 2টি ডিম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি চিনিও একসাথে দিয়ে দিলাম। চিনি আমি এখানে 90 গ্রাম দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টি পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেমন মিষ্টি খান। চিনি আর ডিম ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এটা পারফেক্ট ফোম হওয়ার দরকার নাই। আর এখানে আমি যে লিকুইডটা দিলাম, এটার মধ্যে 100 গ্রাম দুধ আর 50 গ্রাম বাটার, 50 গ্রাম হোয়াইট চকলেট আমি গরম পানিতে ডাবল বয়লারে বয়েল করে নিলাম। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে ময়দা দিলাম আপনার 125 গ্রাম, আর বেকিং পাউডার দিলাম 1 টেবিল চামচ, আর সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। তো এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 6 ইঞ্চি মোল্ডে ব্যাটারটা দিয়ে দিলাম। এটা আমি চুলায় বেক করব। তো আপনারা চাইলে এটা ওভেনও করতে পারেন। তো আমার কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এটা হইতে এমন এই আধা ঘন্টা 40 মিনিটের মতন মনে হয় লাগছে আনুমানিক, আমি শিওর না। তো যাই হোক, এখানে আমি ক্রিমটা রেডি করে দিতেছিলাম। তো ক্রিম মনে হয় আমি 250 গ্রামের মতন দিয়েছিলাম। পরে এখানে হোয়াইট চকলেট গানাশও দিয়েছি, দিয়ে আমি ক্রিমটা রেডি করে নিয়েছি। আর এখানে দেখেন আমার কেকটাকে আমি 3টি স্লাইস করে নিলাম। তো এখানে আমি প্রথম স্লাইস দিয়ে দিলাম, আর কিছু চকলেট গানাশও দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ক্রিমটা অ্যাপ্লাই করে নেব। তো এখন আমি দ্বিতীয় স্লাইসও দিয়ে দিলাম, প্রথম স্লাইসের মতো নয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গানাশটা যে দিছি, গানাশের কিছু চকলেটটা একটু দানাদার আছে। আমার চেলে নেওয়ার দরকার ছিল, আমি চেলে না নিয়ে আমি গানাশটা ব্যবহার করেছি। যাই হোক, আপনারা ভালোভাবে হয়তো চকলেটটা মেল্ট করে নেবেন, না হয়তো চেলে নেবেন। তো দেখেন আমি এখানে 3টি স্লাইসে দিয়ে দিলাম এবং ক্রাম ফুড করাও শেষ। তো আমি এখানে উপরটা একটা ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে দিলাম, কারণ সাইডেরটা আমি 1M নজল দিয়ে সেটা ডিজাইনটা করব। আর উপরের ডিজাইনটা আমি করে নিলাম একটা ব্রাশের মাধ্যমে, আর সাইড দিয়ে আমি এই ডিজাইনটা করে নিলাম। তো আপনাদের কাছে যদি ভালো লাগে এই ডিজাইনটা ট্রাই করতে পারেন। তো আমি সাইডের পুরো ডিজাইনটা আমি 1M নজল দিয়ে করেছি। আর সৌন্দর্যের জন্য, কেকটাকে আরও ফুটানোর জন্য আমি এখানে কিছু সুগার বল এড করলাম, গোল্ডেন সুগার বল। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাই অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য।